এজন্য রাষ্ট্রের যারা আমলা কামলা আছেন তাদেরকেও বলবো, আপনারা মুসলমান, আপনি বলেন যে আমি হিন্দুদেরও ধর্মমন্ত্রী, মুসলমানেরও ধর্মমন্ত্রী, ভালো কথা, তাদের ধর্ম পালনের স্বাধীনতা দিয়ে দেন, আপনি প্রটোকল বাড়িয়ে দেন, তারা যেন নিরাপত্তায় তাদের ধর্মটা পালন করতে পারে, পূজাটা করতে পারে, ঠিক কিনা জোরে বলেন। আপনার সেখানে গিয়ে গা ভাসাতে হবে, গলার মধ্যে গামছা পরতে হবে, কপালে টিকলি লাগাতে হবে, এই সুযোগ ইসলাম দেয় নাই, ঠিক কিনা জোরে বলেন। তো আজকে বিশ্বনবীর একটি দিক নিয়ে আমরা আলোচনা করব। সেই দিকের কথা পাওয়া যায় মুসলিম শরীফের 832 নং হাদিসে। মুসলিম শরীফের 832 নং হাদিসে যা পাওয়া যায় তা হলো হযরত আমর ইবনে আবাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে বিশ্বনবীকে কেন আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন এ কারণ দর্শাতে গিয়ে, কারণ বলতে গিয়ে বিশ্বনবী বলেন যে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্য, পাঠিয়েছেন মূর্তি ভেঙে ফেলার জন্য, পাঠিয়েছেন এক আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, এবং আমাকে পাঠিয়েছেন আল্লাহ তাআলার সাথে যেন কেউ আমরা শরিক না করি সে বিধান দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। তো নবীকে আল্লাহ কেন পাঠিয়েছেন এটা সাহাবা একরাম নয়, খুদ নবী কারণ জানালেন। যতগুলো কারণ উক্ত হাদিসে জানালেন এর মধ্যে একটি কারণ হলো বিশ্বনবীকে মূর্তি পূজা নয়, মূর্তি ভেঙে ফেলার জন্য বিশ্বনবীকে পৃথিবীতে পাঠিয়েছেন। ঠিক এই মুহূর্তে এসে আমি মনে করি অন্য বিষয়গুলো ডান হাতে রেখে দিয়ে মূর্তির বিষয়ে আলোচনা করা দরকার। কারণ সময় এখন এমন একটি সময়, বিশ্বনবীকে পাঠিয়েছে মূর্তি ভেঙে ফেলার জন্য, কিন্তু দেখা যায় আমরা মূর্তি পূজা না করলেও যারা মূর্তি পূজা করে তাদের সাথে আমাদের সুসম্পর্ক অনেক বেশি। মূর্তি না ভেঙে ফেললেও মূর্তি যেতে কেউ কেউ বানাতে পারে, আমরা সহযোগিতা করি। মূর্তি না ভাঙলেও মূর্তি যারা বানায় তাদেরকে সমর্থন করি। মূর্তি না ভেঙে ফেললেও মূর্তি পূজা যারা করে তাদের সাথে মূর্তির সামনে বসে একসাথে খাওয়া দাওয়া করি। সময় যখন এমন, ঠিক ওই সময়ে বিশ্বনবীর আদর্শ থেকে এই বিষয়টাকে টেনে এনে উম্মতের সামনে খোলাসা করাকে প্রয়োজন মনে করছি। এজন্য আজকে আলোকপাত হবে মূর্তি নিয়ে, তবে বিষয়টাকে সহজলভ্য করার জন্য, সহজে অনুধাবন করার জন্য আমরা 3টি পয়েন্টে আলোকপাত করব। প্রথম পয়েন্ট, পৃথিবীতে মূর্তি পূজা কিভাবে শুরু হয়েছিল। 2 নম্বর পয়েন্ট, মূর্তি পূজার ভয়াবহতা কি। 3 নম্বর পয়েন্ট, আমাদের করণীয় কি। 3টি পয়েন্টে যদি আমরা আলোচনা করি, শুধু আলোচনা কি শ্রবণই করব, নাকি আলোচনা শ্রবণের পর কোরআন সুন্নাহ যা দিক নির্দেশনা দেয়, যা মানতে বলে তা মানব, যা মানতে বলে না তা পরিত্যাগ করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। প্রথমেই আসুন আমরা প্রথম পয়েন্টে চলে যাই। পৃথিবীতে মূর্তি পূজা সর্বপ্রথম কিভাবে শুরু হয়েছিল। আমরা জানি পৃথিবী বানানোর পর আল্লাহ তাআলা মানুষ নামক এই ব্যক্তি পাঠিয়ে পৃথিবীর সৌন্দর্য বর্ধন করেছেন। কারণ খালি পৃথিবী সুন্দর দেখা যায় না। আপনি একটি শোকেজ বানিয়েছেন, এই খালি শোকেজ কি সুন্দর দেখা যাবে? এটার মধ্যে 32 পিসের ডিনার পিস সাজিয়ে ফেলি, 54 পিসের করি কি করি না? আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো পৃথিবী বানানোর পর আল্লাহ তাকিয়ে দেখেন পুরো পৃথিবী খালি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সৌন্দর্য বর্ধনের জন্য আল্লাহ প্রথমেই মানব প্রেরণ করেন। এই কথা আল্লাহ তাআলা সূরাতুল কাহাফে বলেছেন। আল্লাহ বলেন,
ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আল্লাহ তাআলা সূরাতুল কাহাফের ৭ নং আয়াতে জানিয়ে দেন, আমি আল্লাহ তাআলা মানুষ নামক জিনত, মানুষ নামক এই সৌন্দর্য দিয়ে পুরো পৃথিবীকে আমি আল্লাহ তাআলা সুন্দর করে সাজাইছি। তো পুরো পৃথিবী আল্লাহ তাআলা মানুষ দিয়ে সাজিয়েছেন। এই পৃথিবীতে যে মানুষ প্রেরণ হয়েছে, আল্লাহ পাঠিয়েছেন, সর্বপ্রথম মানুষটার নাম হলো, সর্বপ্রথম মানবের নাম হলো আদম। ঠিক কিনা বলেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণের পর একটা সময় আদম নবীরও মৃত্যু আছে না নাই? তিনি মৃত্যুবরণ করলেন, ইন্তেকাল করলেন, তিনি চলে গেলেন আল্লাহর সান্নিধ্যে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় কোনো মূর্তি পূজা ছিল না। শুধু তাই নয়, আদম নবীর মৃত্যুর পরেও আরো ৬০০ বছর কোনো মূর্তি পূজা ছিল না। আদম নবীর ইন্তেকালের ৬০০ বছর পর এসে সরাসরি শয়তানের পৃষ্ঠপোষকতায় মূর্তি বানানো এবং মূর্তি পূজার সূচনা হয়েছে। নাউযুবিল্লাহ পড়ে। কারণ শয়তান আল্লাহ তাআলার কাছে ওয়াদা দিয়ে এসেছেন, মানুষকে গুমরাহ করবেন, মানুষকে জাহান্নামের দিকে ধাপিত করবেন। ঠিক কিনা বলেন? এই জন্য শয়তান সবসময় যে বদসুরতে ধোঁকা দেয় এরকম না। শয়তান ভালো করেই জানে যে আমি যদি কোনো একটা বদ কাজ প্রচলন করতে চাই, শুরুতেই আমার একটা মাস্টার প্ল্যান করতে হবে এবং শুরুতেই তাদেরকে বদ কাজে আমি ধাপিত করতে পারবো না, নেক্সট শুরুতেই ধোঁকা দিতে হবে। ঠিক কিনা বলে? পৃথিবীতে মূর্তি পূজা কিভাবে শুরু হয়েছিল মুসলমান ভাই? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকালের ৬০০ বছর পর কিছু ভালো মানুষের কাছে, ভালো মানুষের সুরত ধরে শয়তান আগমন করলেন। খারাপ মানুষের কাছে না ভালো মানুষের কাছে? খারাপ সুরতে না ভালো সুরতে? ভালো মানুষের কাছে ভালো সুরত ধরে শয়তান এসে বললেন, তোমরা যে এক আল্লাহর ইবাদত করতেছো, এই আল্লাহর ইবাদতেই তোমাদের জন্য নাজাত রয়েছে। যদি আল্লাহর ইবাদত ছেড়ে দাও তাহলে তোমাদের জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। কত সুন্দর ওয়াজ! বাইতুল মুকাররমের খতিব এমন সুন্দর ওয়াজ করতে পারে না। ঠিক কিনা জোরে বলে? আল্লাহর ইবাদত করতেছো, আল্লাহর ইবাদতেই তোমাদের জন্য জান্নাত নিহিত আছে। আল্লাহর ইবাদত যদি ছেড়ে দাও তোমাদের জন্য জাহান্নাম নির্ধারিত রয়েছে। এই জন্য আল্লাহর ইবাদতই করতে থাকো। তবে আমি তোমাদেরকে একটা জিজ্ঞেস করি কথা, তোমাদের জীবদ্দশায় যখন নবী বেঁচে ছিল, নবীকে দেখে দেখে যেই মনোযোগ দিয়ে তোমরা ইবাদত করেছ, এখন নবী নাই, তোমাদের কি ওই মনোযোগটা ইবাদতে আসেনি? সবাই বলল না না, সেই মনোযোগ দিয়ে ইবাদত করতে পারি না। কারণ এখানে যদি বাইতুল মুকাররমের খতিব আজকে এসে জুমা পড়া, আপনাদের আগ্রহ বাড়বে না কমবে? শুধু বাইতুল মুকাররমের খতিব নয়, যদি বাইতুল্লাহর কাবা শরীফের ইমাম আসে, আগ্রহটা আরো বেশি বাড়বে কি বাড়বে না? শুধু তাই নয়, বাইতুল্লাহর ইমাম না কোনো সাহাবী এসে যদি এখানে নামাজ পড়া, আগ্রহ আরো অনেক গুণ বেড়ে যাবে কি যাবে না? শুধু তাই নয়, খুদ যদি আমার আপনার নবী এসে এখানে নামাজ পড়ায়, শুধু এই ৫ তলা মসজিদ নয়, পুরো এলাকার মানুষ জায়গা দেওয়া যাবে না। ঠিক কিনা? এই জন্য শয়তান বলল, তোমরা নবীকে দেখে দেখে যেইভাবে ইবাদত করতাম, ওই মনোযোগ কি তোমাদের আসেনি? সবাই বলেন না, আমাদের ওই মনোযোগ আসে না। কই যদি ওই মনোযোগ না আসে, আমি কি তোমাদেরকে একটা পথ বাতলে দিব?
বলে বলেন কোন পথ, যেই পথ অবলম্বন করলে ইবাদতে আরো বেশি মনোযোগ হবে। কই তোমাদের নবীর চেহারা কেমন ছিল তোমরা জানো কি না? তোমাদের নবীর নাক কেমন ছিল, কান কেমন ছিল তোমাদের জানা আছে না নাই? সবাই বলল নবীর আকৃতিটা আমাদের জানা আছে, চেনা আছে। যদি আকৃতি তোমাদের জানা আছে না থাকে, আমাকে একটি রূপরেখা দাও, আমি ওই নবীর একটা ভাস্কর্য তোমাদেরকে বানায় দেই। ভাস্কর্যটা সামনে রাখবা, ভাস্কর্য সামনে রাখার পর তোমাদের মনে হবে নবী তোমাদের মাঝে আছে। এমন যখন মনে হবে তোমরা আরো বেশি মনোযোগ দিয়ে ইবাদত করে তোমরা জান্নাতি হতে পারবা। নাউজুবিল্লাহ পড়েন না কেন? নেক্সট সূরাতে কিভাবে শয়তান ধোঁকা দেয়। 5 ওয়াক্ত নামাজি মুসল্লি ওযু করতেছে, ইমাম সাহেবের সাথে তাকবীর উলার সাথে নামাজ পড়বেন, ওযু করে চলে আসবে নামাজে। শয়তান ধোঁকা দেয়, তুমি যে কুলি করছো মাত্র একবার 3 বার আনা কুলি করবা, আবার দৌড় দিচ্ছে 3 বার কুলি করে আবার ওযু করছে, ওযু শেষে আবার চলে আসে, সব কিছু করছো তুমি কিন্তু মাথা মাসে করো নাই। আবার ধোঁকা দিছে, আবার ওযু করতে গেছে, আবার ওযু করে চলে আসতেছে। এবার শয়তান ধোঁকা দেয়, সব কিছু ধুইছো, পা একটা ধুইছো, বাম পা এখনো বাকি আছে। এরকম ওয়াসওয়াসা দেয় কি দেয় না? বাম পা ধোয়ার জন্য আবার তৃতীয়বার ওযু করতে গেছে, এসে দেখে ইমাম সাহেবের 3 রাকাত নামাজ শেষ। শয়তান কয় আমি সফল, 4 রাকাত নামাজে 3 রাকাতে ইমাম সাহেবের সাথে পাই নাই, আমার যে সফল ব্যক্তি আর কেউ নাই, ঠিক কিনা? এজন্য শয়তান সবসময় বদসুরতে ধোঁকা দিবে না, মাঝে মাঝে নেক সুরতেও ধোঁকা দিবে। এজন্য কোনটা শয়তানের ধোঁকা, কোনটা আল্লাহর হুকুম, এটা আমাকে আপনাকে ঈমান দিয়ে বুঝতে হবে, আমাকে কষ্টি পাথর দিয়ে যাচাই করতে হবে। ইসলামের মধ্যে কষ্টি পাথর হলো কোরআন আর সুন্নাহ। কোরআন সুন্নাহ যা বলবে তাই মানব। এর বাহিরে কেউ যদি 1000 কোটি নেক আমলের কথা ধোঁকা দিয়ে বোকা বানানোর চেষ্টা করে, আমি বোকা হব না, আমি নবীর সুন্নত মেনে মেনে চলবো, ঠিক কিনা? ধোঁকা দিয়ে বোকা বানানোর জন্য আলেমের অভাব নাই। আলেমের মতো টুপি লাগাইছে, আলেমের মতো জুব্বা পরছে, আপনাকে ধোঁকা দিয়ে বোকা বানাইয়া ওই শয়তানের মতো আপনাকে পাপ কাজে লিপ্ত করতে চায়। এজন্য আমরা যে যা বলবে তার পেছনেই দৌড় দেওয়া যাবে না। বুঝতে হবে কোরআনে আছেনি, সুন্নাহতে আছেনি। যদি কোরআন সুন্নাহ মাখা কোনো কথা হয় এটা মানব, কোরআন সুন্নাতে নাই, সে যত বড়ই বুজুর্গ হোক তার কথা মানা যাবে না, কারণ ওই বুজুর্গের উপর শয়তান ভর করছে, ঠিক কিনা? কত সুন্দর ওয়াজ করতেছে শয়তান, নবীকে দেখে দেখে ইবাদত করবা। সরল মনা মানুষ রাজি হয়ে গেছে, নবীর ভাস্কর্য বানায় ফেলছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীর ভাস্কর্য সেখানে রেখে দেয়, রেখে রেখে ইবাদত করে। প্রথম যুগ পার হয়ে দ্বিতীয় যুগ আসছে। প্রথম যুগের মানুষরা ভাস্কর্য বানাইছে পূজা করার জন্য নয়, ইবাদতে আরো বেশি মনোযোগ বাড়ানোর জন্য, ঠিক কিনা? জোরে বলেন। যখন একটি যুগ পার হয়েছে, একটি জামানা পার হয়েছে, শতাব্দী পার হয়েছে, এরপরের জামানার লোকদেরকে বলে তোমরা কেন ভাস্কর্য বানাও? তারা বলে আমাদের পূর্বপুরুষেরা বানাইছে এজন্য আমরা বানাই। তারা তো রাখছিল পিছনে পিছনে। এই দ্বিতীয় যুগের মানুষরা এখন মূর্তি রাখছে সামনে। দ্বিতীয় যুগ শেষ, তৃতীয় যুগ আসছে। কালের বিবর্তনে মূর্তি পিছন থেকে চলে গেছে সামনে। এখন তৃতীয় যুগে আইসা সামনেই নয়, তৃতীয় যুগের মানুষরা অতি ভক্তি দেখাইতে গিয়ে এই মূর্তির পায়ে সেজদা করা শুরু করছে। শয়তান বলে আমার চেয়ে সফল ব্যক্তি আর কে, ঠিক কিনা? জোরে বলেন। প্রথমেই যদি মূর্তির পায়ে সেজদা দিতে বলতাম, কেউ মূর্তি বানাইতো না, সেজদাও দিত না, ঠিক কিনা? জোরে বলেন। এজন্য তিনি আগে নেক্সট শুরুতে বললেন মূর্তি একটা ভাস্কর্য বানিয়ে কাছে রাখো, ইবাদতে মনোযোগ বাড়বে। কালের বিবর্তনে এটা মূর্তি পিছন থেকে চলে গেল সামনে, এখন সামনে যাওয়ার পর এখন সেজদা করাও শুরু হলো, ঠিক না? জোরে বলেন।
এটা শুধু তৎকালীন যুগে না, এখনো আপনি যদি শুনেন যে যাত্রাবাড়ি একটা চড়ুই পাখি ধরছে, এই কথাটা আসতে আসতে এই গ্যান্ডারিয়াতে আসবে চড়ুই পাখি ধরছে, জবাই হয়েছে, রান্নাও হয়ে গেছে। ঠিক কিনা জোরে বলেন? আদতে মাত্র চড়ুই পাখি ধরছে, এরকম নয় কি? কালের বিবর্তনে মূর্তির পায়ে সেজদা করা শুরু করে দিল। এরপরে আরো 600 বছর, কয় বছর? কালের বিবর্তনে বাড়তে 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 এখন আল্লাহ ভুলে গেছে, এখন মূর্তির পায়ে সেজদা করে। মূর্তি ভগবান, মূর্তি দেবতা, মূর্তি সব দিতে পারে, সব করতে পারে। জোরে বলেন নাউযুবিল্লাহ। যখন মুহূর্তটা এমন, ঠিক ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবী পাঠালেন, একজন রাসূল পাঠালেন। ওনার নাম হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। যদিও নূহ নবীর মূল নাম নূহ নয়, তাফসিরে জালালাইনে 18 পারার তাফসিরে আছে, আলেম উলামা আছেন এখানে। নূহ নবীর হাসিয়ার মধ্যে দেখবেন নূহ নবীর নাম আসছে আব্দুল গফফার, গফুর। তো নূহ আসলো কিভাবে? নূহ নবী অনেক কাঁদতেন, কান্না করতেন। অধিক পরিমাণে যখন কান্না করা হয়, আরবির একটি ভাষা তাকে নূহ বলা হয়। যেহেতু উনি বেশি কান্না করতেন, এই জন্য কান্না করনেওয়ালা নবী নূহ নবী এভাবে প্রসিদ্ধ হয়ে গেছে। যেমন আমার নাম একটা আছে না নাই, কিন্তু অনেকেই আমাকে বলেন নবী নগরী হুজুর, বলে কি বলে না? অথচ আমার নাম কি নবী নগরী? আমার একটা লকব, ঠিক না জোরে বলেন? আমার দেশের সাথে সামঞ্জস্য রেখে এটা অনেকেই বলে থাকেন, ঠিক না জোরে বলেন? তো নূহ নবীর নাম নূহ নবী নয়, ওনার নাম হলো ভিন্ন। নূহ বলা হতো, উনি কাঁদতেন বেশি, উম্মতের জন্য কান্না করতেন, এই জন্য তাকে নূহ নবী বলা হয়। এবং সেই প্রসিদ্ধ নামেই তার নামকরণে একটি সূরাও নাজিল হয়েছে, ঠিক না জোরে বলেন? তো নূহ নবীকে যে আল্লাহ তাআলা পাঠাইলেন পৃথিবীতে, উনি সর্বপ্রথম রাসূল। সুবহানাল্লাহ পড়ে। উনি সর্বপ্রথম কি পৃথিবীতে রাসূল। এর আগে নবী আসলেও রাসূল আসে নাই। আদম নবী, শীষ নবী, ইদ্রিস নবী এর আগে আসছেন, আরো নবী আসছেন, কিন্তু কাউকে রিসালাত দেওয়া হয় নাই, কিতাব দেওয়া হয় নাই। একমাত্র প্রথমেই নূহ নবীকে রিসালাত দেওয়া হয়েছে। এটা পাবেন সূরাতুল আ'রাফের 61 নং আয়াত। আল্লাহ বলেন, ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা এই আয়াতে জানিয়ে দিয়েছেন নূহ নবীকে রাসূল হিসেবে পাঠাইছেন। নূহ নবী এ কথা চমৎকার ভাবে জানিয়ে দিয়েছেন, আমি তো জগৎ সমূহের প্রতিপালকের রাসূল। সুবহানাল্লাহ পড়ো। নূহ নবীকে যেই সময় পাঠাইছেন, ওই সময় একজন মানুষও বাকি নাই মূর্তি পূজা ছাড়া। শয়তান সবাইকে মূর্তি পূজা করায়া ছাড়ছে। আদম নবী ইন্তেকালের 600 বছর পর শয়তানের পৃষ্ঠপোষকতায় মূর্তি ভাস্কর্য বানানো শুরু হয়েছে। এরপরে আরো 600 বছর মেহনত করে শয়তান সবাইকে মূর্তি পূজক বানিয়ে ফেলেছে। অবস্থা যখন এমন, উম্মতের উপর আল্লাহ তাআলার দরদ হলো, বান্দার উপর আল্লাহর দরদ হলো। কারণ বান্দারা মূর্তি পূজা করে করে জাহান্নামে হয়ে যাচ্ছে। দরদ মাখা ভালোবাসা নিয়ে আল্লাহ তাআলা একজন পথ প্রদর্শক পাঠালেন। আপনি রাতের বেলা যাবেন, আমাবস্যার রাত খুব অন্ধকার, আপনার গন্তব্যে যাবেন। এ মুসলমান, একা একা যাইতে ভয় করে। ওই মুহূর্তে যদি কেউ আপনার সফর সঙ্গী হয়, এটা আপনার জন্য যতটা না সৌভাগ্যের বিষয়, এর চেয়ে অনেক বড় ওই উম্মতের জন্য সৌভাগ্যের বিষয় হলো আল্লাহ তাআলা তাদেরকে আসল পথ চিনানোর জন্য একজন সফর সঙ্গী দিয়ে দিয়েছে, একজন বার্তাবাহক দিয়েছেন, একজন পথ প্রদর্শক দিয়েছেন। তিনি আর কেউ নয়, তিনি হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই নূহ নবী এসে তার উম্মতদেরকে দাওয়াত দিয়েছে, এক আল্লাহর দাওয়াত দিয়েছেন।
কত বছর দাওয়াত দিয়েছেন জানেন? এটা পাবেন সূরাতুল আনকাবুতের 14 নং আয়াতে। আল্লাহ তাআলা নিজেই জানিয়ে দেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিথা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। আল্লাহ তাআলা জানিয়ে দেন, আমি নূহকে তার সম্প্রদায়ের নিকট প্রেরণ করেছিলাম, সে তাদের মধ্যে দাওয়াত দিয়েছে, অবস্থান করেছিল 50 কম হাজার বছর। 50 কম হাজার বছর হইলে কত বছর হয়? 950 বছর। অঙ্কেতে এত নাম্বার পাইলে কম হবে না? অঙ্কেতে নাম্বার পাওয়া লাগবে কি লাগবে না? 950 বছর। কত বছর? 950 বছর। এটা তার হায়াত না, এটা শুধু দাওয়াত দেওয়ার হিসাবটা। তিনি নবুয়ত পেয়েছেন 40 বছরে। কত বছরে? 40 বছরে। দাওয়াত, নবুয়ত পাওয়ার পর দাওয়াত দিয়েছেন 950 বছর। হলো কত বছর? 990 বছর। এই নৌকা থেকে, কিস্তি থেকে, জাহাজ থেকে প্লাবন দূর হওয়ার পর আরো বেঁচে ছিলেন 60 বছর। তো কত হলো? 150 বছর হায়াত পাইছিলেন নূহ নবী। সুবহানাল্লাহ জুড়ে পড়। এখন যদি কেউ 150 বছর হায়াত পায়, তিনি বলবে আর ভালো লাগে না পৃথিবীতে, কবে আসছি এখনো যাই না। ঠিক না জুড়ে বলেন? আমার এক মুরব্বী পরিচিত, উনি বলে, বাবা কত মানুষ দেখলাম, সবাই চলে গেল, এখনো আমি আছি, কবে আসছি পৃথিবীতে, আল্লাহ দিয়ে এখনো নেয় না আমার। অথচ 100 বছর এখনো হয় নাই। 100 বছরই যদি এমন মন্তব্য হয়, আর 1500 বছর পাইলে মন্তব্য কি হবে বলাই বাহুল্য। ঠিক না জুড়ে বল? নূহ নবী 1500 বছর হায়াত পেয়ে কয়শো বছর দাওয়াত দিয়েছেন? 950 বছর। আপনি আমি কয়দিন দাওয়াত দিছি? দাওয়াত দিছিনি? নামাজের দাওয়াত দেওয়া দরকার আছে না নাই? ইসলামের পক্ষে দাওয়াত দেওয়া দরকার আছে না নাই? কেন দাওয়াত ভুললেন? মনে করছেন আপনি প্রথম কাতারের মুসল্লি, আপনার জান্নাত ঠেকায় কে? সাবধান! এরকম প্রথম কাতারের মুসল্লি হয়ে ইবাদত করেছে, ইতিহাস লক্ষ্য করে দেখেন, তার 100 বছরের, 80 বছরের, 40 বছরের ইবাদত সহ তাকে জমিন উল্টিয়ে ডাবিয়ে দেওয়া হয়েছে। কারণ কি? ফেরেশতারা জিজ্ঞেস করেছে, আল্লাহ তার কপাল তো একটা ওয়াক্ত সেজদা ছাড়া ছিল না। আল্লাহ জানিয়ে দিয়েছেন সে একা একা জান্নাতে যাইতে চাইছে, সবাইকে নিয়ে যেতে চায় নাই, এজন্য তার এই শাস্তি। একা জান্নাতে যাওয়ার ফোন দিয়ে আটলেন কেন? জান্নাতে একা নয়, জান্নাতে যেতে হবে সবাইকে নিয়ে। ঠিক কিনা জুড়ে বলেন? আল্লাহ কবুল করুন, জুড়ে পড়েন আমিন। নূহ নবী 950 বছর কিভাবে দাওয়াত দিয়েছেন, দাওয়াতের একটা রূপরেখা সূরাতুন নূহের মধ্যে পাওয়া যায়। সূরাতুন নূহের 5 নং আয়াতে নূহ নবী নিজেই আল্লাহ তাআলার কাছে দাওয়াতের বর্ণনা করতেছেন, কিভাবে নূহ নবী 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন। নূহ নবী বলতেছেন, ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা, ও আল্লাহ আমি তাদেরকে রাতেও দাওয়াত দিয়েছি, দিনেও দাওয়াত দিয়েছি। শুধু তাই নয়, 8 নং আয়াতে বলতেছেন, ইন্নী দাআউতুহুম জিহারা, ও আল্লাহ শুধু দিনে রাতে দাওয়াত দিয়ে ক্ষান্ত হই নাই, আমি তাদেরকে প্রকাশ্যেও দাওয়াত দিয়েছি। 9 নং আয়াতে বলেন, ওয়া আসরারতু লাহুম ইসরারা, আমি তাদেরকে গোপনেও দাওয়াত দিয়েছি। 9 নং আয়াতে আরো জানা দেন, ইন্নী আ'লানতু লাহুম, আমি আল্লাহ তাআলা তাদেরকে ঘোষণা করে করে দাওয়াত দিয়েছি। সুবহানাল্লাহ জুড়ে বলেন। শুধু তাই নয়, শুধু তাই নয়, নূহ নবী প্রকাশ্যে গোপনে দাওয়াত দিয়েছেন, কাছে গিয়ে গিয়ে দাওয়াত দিয়েছেন, বাড়িতে বাড়িতে গিয়ে দাওয়াত দিয়েছেন, মজমায় মজমায় গিয়ে দাওয়াত দিয়েছেন, বাজারে বাজারে গিয়ে দাওয়াত দিয়েছেন, ব্যক্তিগত দাওয়াত দিয়েছেন, রাতে দিনে দাওয়াত দিয়েছেন, প্রকাশ্যেও দিয়েছেন, গোপনেও দিয়েছেন। কোনো দাওয়াত দেওয়ার ক্ষেত্রে কমতি রাখে নাই। এত দাওয়াত দেওয়ার পর অবস্থাটা কি হয়েছে? তারা মাত্র 40 জন ঈমান আনছে, আর সবাই মূর্তি পূজকই রয়ে গেছে। এ কথাটা
নূহ নবী সূরাতুন নূহের ৭ নং আয়াতে চমৎকার করে জানা দেন, ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ থিয়াবাহুম ওয়া আসরু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। নূহ নবী আল্লাহ তাআলাকে জানা দেয়, আমি তাদেরকে দাওয়াত দেওয়ার পর কি হয়েছে জানেন? আমি তাদেরকে দাওয়াত দিয়েছি, এতদিন যে তোমরা মূর্তি পূজা করছো, এখন যদি এক আল্লাহর উপর ঈমান আনো তাহলে আল্লাহ তাআলা লিতাগফির লাহুম, আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিবে। যখন আমি এই কথা বলেছি, যতবার এই কথা বলেছি, ততবারই তারা কানের মধ্যে আঙ্গুল নিয়েছে, মুখ লুকায় ফেলছে। যতবার এই কথা বলছি, মুখ লুকায় ফেলেই তারা ক্ষান্ত থাকে নাই, তারা জেদ করেছে যতবার দাওয়াত দিবা ততবারই আমরা নাকচ করে দিব। শুধু তাই নয়, অধ্যতপূর্ণ আচরণ করেছে, অপমানমূলক আচরণ করেছে। ও আল্লাহ, তারপরও আমি দাওয়াত বন্ধ করি নাই। একদিন আর 2 দিন নয়, 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছি। আল্লাহর কাছে যখন মুসা নবী দাওয়াত দেওয়ার একটা রূপরেখা পেশ করলেন, রূপরেখা পেশ করার পর আমার আল্লাহ সূরাতুল হুদের 36 নং আয়াতে চূড়ান্ত ফয়সালা নূহ নবীকে আমার আল্লাহ জানায় দেন। আমার আল্লাহ বলেন, ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমানা ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন। আল্লাহ তাআলা জানায় দেন, নূহ 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছে। যাদের তাকদীরে হেদায়েত ছিল তারা ঈমান আনয়ন করে ফেলছে। এখন যারা আছে আরো 950 বছর পর্যন্ত যদি দাওয়াত দাও, একজনও ঈমান আনবে না, তারা কুফরের মধ্যেই লিপ্ত থাকবে। অতএব যারা ঈমান আনার এনে ফেলছে, যারা ঈমান আনে নাই তারা যেমন চায় তা করুক, এতে তোমার দুঃখিত হওয়ার কিছু নাই। সুবহানাল্লাহ জুড়ে পড়েন। এটা মূলত নূহ নবীকে সান্ত্বনামূলক কথা বলছে। কি মূলক বলেন? সান্ত্বনামূলক। আপনি একজনকে পাঠাইছেন একটা কাজ করার জন্য, সে মেহনতের কোনো কমতি রাখে নাই, কিন্তু ফলাফল 0। আসার পর একটা সান্ত্বনা দিবেন কি দিবেন না? আল্লাহ পাঠানোর পর 950 বছর পর্যন্ত দাওয়াত দিছে, মাত্র ঈমান আনছে কয়জন? বেজার হচ্ছেন? কথা বুঝতেছেন? আওয়াজ করে বলেন। 950 বছর পর্যন্ত দাওয়াত দেওয়ার পর ঈমান আনছে মুসলিমে কয়জন? 40 জন। বাকি সব রয়ে গেছে কি? কুফরির মধ্যে। আল্লাহ যখন তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে, এবার নূহ নবী আল্লাহর কাছে একটা এই সিদ্ধান্তের আলোকে একটা আবেদন করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আবেদন করলেন, মুসা নবী নূহ নবী আবেদন করলেন, وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا والله যদি এমনই হয় আমি আরো দাওয়াত দেওয়ার পর কেউ ঈমান আনবে না, কুফরের মধ্যে থেকে যাবে, তাহলে আমি কি চাই? আমার দরখাস্তটা দেখেন কবুল করা যায় কিনা। যদি এমনই অবস্থা হয়, তাদের সন্তান তো দিন দিন বাড়তেছে, যত সন্তান বাড়বে তত কাফের বাড়বে। আমি চাই না নূহ নবী এত মানুষ জাহান্নামে যাক। এখন যারা আছে তাদের মধ্যে আপনি এই বিষয়টা থামিয়ে দেন। মূলত অনেকে বলে এটা বদদুয়া, আমি বলি বদদুয়া না, এটা হলো দোয়া। কি বলেন? অনেক মানুষ কুফরি কইরা জাহান্নামে যাবে। ধরেন 1 কোটি মানুষ যাবে, এখন আছে মাত্র 5 লাখ। 5 লাখের মধ্যে যদি সীমাবদ্ধ থাকে, বাকিরা জান্নাতে যেতেও পারে। ঠিক কিনা? এই জন্য নূহ নবী আল্লাহর কাছে আবেদন করলেন, আল্লাহ এখন যারা আছে একজনকেও আপনি বাকি রাখবেন না, সব আপনি ধ্বংস করে দেন। আগামী প্রজন্ম যেন কালিমা পড়ে পড়ে মুসলমান হয়ে জান্নাতি হতে পারে। যেই মাত্র দোয়া করলেন নূহ নবীর দোয়া আমার আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে ফেললে। নূহ, ঠিক আছে তোমার দোয়া কবুল, সব ধ্বংস করে দিব। সব কি করে দিব? ধ্বংস করে দিব। যারা বেঁচে আছেন, যারা ঈমান আনছেন, তাদেরকে বাঁচানো দরকার আছে না নাই? জোরে বলেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন যারা বেঁচে আছেন তাদেরকে আল্লাহ বাঁচিয়ে দিবেন। এই জন্য আল্লাহ তাআলা বললেন, নূহ তুমি একটি জাহাজ বানাও। কি বানাও?
যদিও অনেকে বলে নৌকা, অনেকে বলে কিস্তি, বলে কি বলে না? আচ্ছা, নৌকার কি কোনো তলা থাকে? কিন্তু নূহ নবী যেই নৌকা বানিয়েছিল আপনাদের ভাষায়, সেই নৌকা ছিল 3 তলা বিশিষ্ট। সুবহানাল্লাহ পড়েন না কেন? কখনো 3 তলা নৌকা দেখছেন? নৌকা যদি 3 তলা হয়ে যায়, এটার নাম অটোমেটিক জাহাজ হয়ে যায়। ঠিক কিনা সেটা বলেন? বলে কাপড় যদি ঢিলা ডালা হয়, এটার নাম আর শার্ট ফতুয়া থাকে না, অটোমেটিক এটার নাম জুব্বার পাঞ্জাবি হয়ে যায়। ঠিক কিনা সেটা বলেন? হাদিসে জুব্বা পাঞ্জাবি পড়তে বলা হয় নাই, বলা হয়েছে ঢিলা ডালা পোশাক পড়তে। কি পড়তে? ঢিলা ডালা পোশাক। আর ঢিলা ডালা বানাইলে অটোমেটিক এটা জুব্বা যেহেতু হয়ে যায়, এই জন্য আলেম ওলামা বলে সুন্নতি পোশাক হলো জুব্বা, সুন্নতি পোশাক হলো পাঞ্জাবি। ঠিক কিনা জরুর? তো নৌকা নৌকা না, এটা মূলত জাহাজ। আল্লাহ তাআলা কি বানাতে বললেন? জাহাজ বানাতে বললেন। আল্লাহ বানাবো, কিন্তু আমি তো জাহাজের কারিগর না, এটা কারিগর দেন, ঠিক করে দেন। আল্লাহ বলে এই জাহাজ কোনো দুনিয়াবি কারিগর দিয়ে বানাবো না, দুনিয়াবি কোনো ইঞ্জিনিয়ার দিয়ে বানাবো না। এই ইঞ্জিনিয়ার হবে আসমানের ইঞ্জিনিয়ার। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইঞ্জিনিয়ার হিসেবে পাঠায় দিলেন। নূহ নবীকে সমস্ত প্ল্যান দেখায় দিলেন, এইভাবে নৌকা বানান। লম্বা কথা, নূহ নবীর কিস্তির ঘটনা বা জাহাজের ঘটনা বলতে এখানে আমি আসি নাই। আমার মূল টার্গেটে আমি চলে যাচ্ছি। 10 ঘন্টার ওয়াজ 10 মিনিটে বলে শেষ করার চেষ্টা করছি। আল্লাহর অর্ডারে নূহ নবী কিস্তি বানানো শেষ, জাহাজ বানানো শেষ। জাহাজ বানানোর পর আল্লাহ তাআলা অর্ডার করলেন, এ নূহ, প্রত্যেকটা প্রাণী তুমি জোড়ায় জোড়ায় নিয়ে নাও। আল্লাহ তাআলাকে নূহ নবী বললেন, ও আল্লাহ, মানুষের মধ্যে কে পুরুষ আর কে নারী এটা চিনি আমি জোড়ায় জোড়ায় উঠাতে পারো, কিন্তু আমি তো অন্য প্রাণীর কারা পুরুষ কারা নারী আমি চিনি না, কেমনে কে জোড়ায় জোড়ায় উঠাবো? আল্লাহ বলে, এই দায়িত্ব আমার, তোমার কোনো টেনশন নাই। তুমি শুধু জাহাজের সামনে দাঁড়ায়া রিসিভ করতে থাকো। ডান দিকে যারা আসবে সেটা হলো পুরুষ, বাম দিক দিয়ে যে প্রাণী উঠবে এটাই হবে নারী। নূহ নবী কিস্তির সামনে দাঁড়াইছে, তাড়াতাড়ি কি করবে? নৌকার মধ্যে উঠাবে। কারণ আগেই জানাই দিয়েছিল এই নৌকা কবে ভাসবে। বলছিল যখন চুল্লির মধ্যে, উনুনের মধ্যে দিয়ে ভাত হওয়ার মতো পানি উঠবে, সেদিনই তোমার নৌকা ভাসাতে হবে। ঠিক কিনা জুড়ে বলেন? তো নূহ নবীর স্ত্রী এসে জানাইছে যে আমার চুলা দিয়ে কি উঠতেছে? বটবট করে পানি উঠতেছে। তো তাড়াতাড়ি উঠাবে সমস্ত প্রাণীকে জোড়ায় জোড়ায়। ঠিক কিনা জুড়ে বলেন? এই জন্য আল্লাহ তাআলা বলছে, দাঁড়ায় থাকো, রিসিভ করো। ও কে নারী আর কে পুরুষ আমি দৌড়াবো, তুমি খালি রিসিভে না করো। ঠিক কিনা জুড়ে? এখন সর্বপ্রথম যে আসছে নৌকার মধ্যে, কিস্তির মধ্যে, জাহাজের মধ্যে ওঠার জন্য, এ হলো পিপিলিকা। সুবহানাল্লাহ। আপনি পারবেন নি পিপিলিকার মধ্যে কোনটা পুরুষ কোনটা নারী বলতে? পারা যাবে? নূহ নবী তাকায় দেখে ডান দিক দিয়ে একটা পিপিলিকা উঠতেছে, বাম দিক দিয়ে আরেকটা পিপিলিকা উঠতেছে। সুবহানাল্লাহ। একটু পরে আসছে সিংহ। কি আসছে বলেন? নূহ নবী সিংহ দেখে ভয় পেয়ে গেছে। সিংহ খুব ভয়ঙ্কর না? হ্যাঁ, এক থাবা মারলে কোনো রক্ষা আছে? নূহ নবী বলে, আল্লাহ, এই সিংহ যদি এই জাহাজের মধ্যে উঠে, এদি সবাই রে আপনার দুমড়ে মুচড়ে খেয়ে ফেলবে। আল্লাহ বলে, নূহ, তুমি টেনশন করে কেন? একটু সিংহের মাথার মধ্যে তোমার 4টা আঙ্গুল একটু লাগায়া দেখো। নূহ নবী সিংহের মাথার মধ্যে 4 আঙ্গুল লাগায়া দেখে সিংহের মাথাটা বড় গরম। ওগো আল্লাহ, তার মাথায় হাত দিতে বললেন, দেখলাম মাথাটা বড় গরম। তো গরম হইলে ভয় আরো বাড়ছে, কমে নাই। আল্লাহ বলে, এই গরম সেই গরম নয়, এই গরম হলো দেহের মধ্যে জ্বর ফিট করে দিয়েছে। মানুষের যখন কোনো জ্বর হয় তার শরীর কিন্তু ভালো লাগে না। কাউকে ধমক দিবে, বকা দিবে তো দূরের কথা, নিজের ইয়া নাফসি করতে থাকে। ঠিক কিনা জোরে বল? শিক্ষক বলে, ছাত্র আজকে পড়া পারো নাই, কিছু বললাম না কারণ আমার শরীরটা ভালো না, জ্বর লাগতেছে। মা বলেন, সন্তান, আজকে যে অপরাধ করছো, তোমার খানা বন্ধ ছিল,
অনেক শাসন তোমাকে করতাম, কিন্তু করলাম না, আমার শরীরটা ভালো লাগে না, একটু জ্বর জ্বর লাগে, ঠিক কিনা জোরে বল। সিংহের মধ্যে আল্লাহ জ্বর দিয়ে দিছেন। তাফসীরে কিতাবের মধ্যে লেখে পৃথিবীতে সর্বপ্রথম যার জ্বর আসছে এটা কোনো মানুষ নয়, নূহ নবীর সময় সিংহের মধ্যে যে জ্বর উৎপত্তি হয়েছিল, পৃথিবীর জমিনের সর্বপ্রথম জ্বর হলো ওই সিংহের জ্বর আসছে। সুবহানাল্লাহ, জুড়ে পড়েন। মুসলমান ভাই আমার, সিংহকে উঠতে দিলেন, এভাবে করে প্রত্যেক প্রাণী থেকে জোড়া জোড়া উঠে গেছে। কোনো বর্ণনা আসছে 82 জন, কোনো বর্ণনা 80 জন, কয়জন কম বেশি আসছে, বর্ণনায় আসছে। যাই হোক, প্রত্যেক প্রাণী জোড়ায় জোড়ায় উঠছে। যেই প্রাণীটা সবার শেষে উঠছে এটার নাম হলো গাধা। কি নাম বলেন? গাধা উঠছে। গাধা যে উঠছেন, নূহ নবী তাড়াতাড়ি করতেছে, গাধা অর্ধেক উঠছে আর অর্ধেক বাইরে, তার দেহ ল্যাঞ্জা বাইরে রয়েছে, লেজ, কি লেজ। আপনারা দেখেন না এই যে কি বলে অনাবিল বাসগুলো যে যায়, তাড়াতাড়ি উঠেন তাড়াতাড়ি উঠেন বলে, কি বলে না? আবার শিকড় বাসও তো আছে, আছে না? আপনাদের কাছে আছে মালঞ্চ, তাড়াতাড়ি উঠেন, গাড়ি ছেড়ে দিতেছে। নূহ নবী বলে তাড়াতাড়ি উঠো, অথচ গাধা অর্ধেক ওইটা অর্ধেক দেহ বের করে রাখছে, লেজ বের হয়ে আছে। গাধা বলতেছে, পয়গম্বর আমি তো ভিতরে যেতে চাই কিন্তু যেতে পারি না, আপনি একটু তাকায় দেখেন আমার লেজটা কে ধরে আছে। নূহ নবী তাকায় দেখেন লেজের মধ্যে ধরে ঝুলে আছে শাইতান। কে বলেন? চিনেননি? দেখা হয়েছে নি আপনাদের সাথে? আজকে ফজরেও তো অনেকের সাথে দেখা হয়েছে, ঠিক কিনা জোরে বলেন? তার কথা শুনছে কি শুনে নাই? যদি না শুনতো তাহলে তো মসজিদে আসতো, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, জোরে পড়েন আমিন। ফজর যে পড়লেন না, জোহরেও জানাজা তৈরি হতে পারতো কি পারতো না? আফসোস, বড় আফসোস। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, জোরে পড়েন আমিন। নূহ নবী বললেন, ও আল্লাহ, যেই শয়তান নিজের পৃষ্ঠপোষকতায় মানুষের মধ্যে মূর্তি পূজা বাড়ায়া দিল, ওই শয়তানকে দূরীভূত করার জন্য, মূর্তি পূজা বাদ দেওয়ার জন্য আমাকে পাঠাইলেন। সেই মূর্তি পূজার কারণে সবাইকে ধ্বংস করবেন, আবার দিয়ে আমার জাহাজের মধ্যে শয়তানরে আপনি জাগা দিতেছে। আল্লাহ তাআলা নূহ নবীকে জানায় দেয়, শয়তান আমার কাছে একটা আবেদন আগেই করেছিল, তার হায়াত যেন কিয়ামত পর্যন্ত আমি দিয়ে দেই। যেহেতু তার হায়াত কিয়ামত পর্যন্ত আমি আগেই কবুল করে ফেলেছি, নূহ কিছু বইল না, গাধার লেজ ধরে হইল শয়তানকে কিস্তিতে জাগা দিয়ে দাও। গাধার লেজ ধরে শয়তান কিস্তিতে উঠে গেলেন, জাহাজে উঠে গেলেন। খেয়াল করে দেখেন, এত কিছুর লেজ আছে, কারো লেজ ধরতে পারলো না, গাধার লেজ ধরলো। আল্লাহ এখানেও হেকমত লোকায় রাখছে কি রাখে নাই? জোরে বলেন, রেখেছেন। কি হেকমত? আল্লাহ তাআলা বুঝাইতে চান, শয়তান মূলত জ্ঞানী না, শয়তান মূলত গাধা, এর অনুকরণ যারা করবে তারাও গাধা। আমার ঠিক কিনা জোরে বলেন? এই জন্য শয়তানি কর্মকাণ্ড যারা করতে চাও, নিজেদেরকে যতই পণ্ডিত ভাবো, ইসলামের আলোকে আল্লাহর দৃষ্টিতে তুমি জ্ঞানী নয়, তুমি পৃথিবীর সবচাইতে বড় বোকা, ঠিক কিনা জোরে বলেন? সবাই উঠে গেল, ইঁদুর বাদুর উঠে গেল। এ মুসলমান, নৌকা ভাসতেছে, 6 মাস ভাসতেছে, ইঁদুরগুলো নৌকার তক্তা কেটে দিচ্ছেন, জাহাজের তক্তা কেটে দিচ্ছেন। এ মুসলমান, নূহ নবী আল্লাহর কাছে বললেন, আল্লাহ পানিতে দিয়ে ডুবে আমরা মারা যাব, ইঁদুর দিয়ে কেটে দিচ্ছে জাহাজের তলা। আল্লাহ তাআলা বললেন, তুমি সিংহের নাকের মধ্যে একটু স্পর্শ করো। সিংহের নাকের মধ্যে স্পর্শ করার সাথে সাথে, এ মুসলমান, স্পর্শ করার সাথে সাথে সিংহ একটা বড় ধরনের হাঁচি দিয়েছে। এই হাঁচির সাথে সাথে একটা বিড়াল আর একটা বিড়াল
বের হয়ে গেছে। এই বিড়ালগুলো ইঁদুরকে ধাওয়া দিয়ে জাহাজকে তলা কাটা থেকে বাঁচায় দিয়েছে। সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন। লম্বা কথা, এই নৌকার ঘটনা, জাহাজের ঘটনা আজকে বলা উদ্দেশ্য নয়। এরপরে জাহাজ থেকে পানি কমার পর সবাই নামছে কি নামে নাই? সবার সাথে শয়তানও নামছে কি নামে নাই? যেই শয়তান আগেও মূর্তি পূজা করাইছে, প্লাবন শেষে ওই শয়তান আবারও ধোঁকা দিয়ে দিয়ে মানুষকে মূর্তি পূজায় লিপ্ত করতেছে। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য খেয়াল করে দেখেন, আল্লাহ তাআলা এই জন্য পয়গম্বর পাঠানো বন্ধ করেন নাই। ক্রমানুসারে পয়গম্বর পাঠাতে পাঠাতে সর্বশেষ আমাদের নবীকে যখন পাঠাইছেন, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, নবী আপনাকে যত কারণে পাঠিয়েছে এর মধ্যে অন্যতম একটা কারণ হলো আপনি মূর্তি পূজা করবেন তো দূরের কথা, মূর্তি যারা পূজা করবে তাদেরকে দূরে থাকার নির্দেশ দিবেন এবং আপনি নিজেও মূর্তি ভাঙবেন। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য ক্রমানুসারে যত নবী পাঠাইছে মূর্তি ভাঙছে কি ভাঙে নাই? ইব্রাহিম নবী ছোট সব মূর্তি ভাঙা বড় মূর্তির কাঁধে কোরাল ধরায় দিছে কি দেয় নাই? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নিজাম রাখছে, যদি পরীক্ষাই না থাকতো তাহলে পাশ ফেলের কোনো মূল্যায়ন থাকতো না। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ একদিকে শয়তানকেও বাঁচিয়ে রেখেছেন, অন্যদিকে আমাদেরকেও বলেছেন যে তোমরা একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা, সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকবা। ঠিক কিনা জোরে বলেন? এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আমাদের, আমরা কি আল্লাহর কথা মানবো না শয়তানের কথা মানবো? জোরে বলেন, কার কথা মানবেন? আল্লাহর কথা মানা দরকার আছে না নাই? এজন্য আসুন চলে যাই 2 নাম্বার পয়েন্টে। মূর্তি পূজা যদি কেউ করে আল্লাহর কথা না মেনে, শয়তানের কথা মেনে, তার ভয়াবহতা কি? অনেক ভয়াবহতা। কয়টা বলবো? একটা বলে দিই, সূরাতুল হজের 30 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাজতানিবুর রিজসা মিনাল আওসানি ওয়াজতানিবুজ জুর। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে নির্দেশ দেন, তোমরা মূর্তিসমূহ পরিহার করো এবং পরিহার করো মিথ্যা কথন। তাহলে এখানে মূর্তি পরিহার করার, মূর্তি থেকে দূরে থাকার নির্দেশ একজন দিয়েছেন, তিনি কে? জোরে বলতে হবে কে? শুধু তাই নয়, আল্লাহ রাসূল বুখারী শরীফের 7557 নং হাদিসে জানায় দেন, ওয়ামান আযলামু মিম্মান যাহাবা ইয়াখলুকু খালকান খালকি ফালইয়াখলুকু যাররাতান ওয়ালইয়াখলুকু হাববাতান আও লিয়াখলুকু শাঈরাতান। যারা মূর্তি বানায়, যারা ভাস্কর্য বানায়, তাদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বুখারী শরীফের 7557 নং হাদিসে বলেন, যারা মূর্তি বানাও, ভাস্কর্য বানাও, তাদেরকে আমি আল্লাহ কিয়ামতের দিন কঠিন আযাব দেব। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, যারা ভাস্কর্য বানাইছো তাদেরকে আমি আল্লাহ বলবো, ভাস্কর্য তো বানাইতে পারছো, দেও এখন প্রত্যেকটা মূর্তির মধ্যে তুমি রূহ দাও। পারবেন নি রূহ দিতে? কিয়ামত পর্যন্ত কেউ পারবে? কত রোবট বানায়, রূহ দিতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? রূহ দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই। দেহ বানানো, রূহ বানানো, পূর্ণাঙ্গ একটি মানুষ বানানো, এটা আল্লাহর গুণ। আল্লাহর গুণ যদি কেউ নিয়ে টানাটানি করতে চায় তাহলে এটা আল্লাহর সাথে শিরিক হয়। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো মহা বড় পাপ। তওবা ছাড়া যদি কোনো মুশরিকের মৃত্যু হয়, শিরিক করার পর তওবা ছাড়া যদি কারো মৃত্যু হয়, তার স্থান হবে নরমাল কোনো জাহান্নামে নয়, একেবারে জাহান্নামের তলদেশে। ঠিক কিনা জুড়ে বলেন? মূর্তি পূজা এটা একেবারে জাহান্নামের কোন জায়গা হবে? তলদেশ হবে। এই জন্য মূর্তি পূজার ভয়াবহতা আর বলা দরকার নাই। একটাই সহজ বাংলা কথা, যে মূর্তি পূজা করবে, যে মূর্তি বানাবে, যে বানাতে সহযোগিতা করবে, বুদ্ধি দিবে, অর্থ দিবে, সবাই সমান অপরাধী। আর এই সমান অপরাধের একমাত্র শাস্তি জাহান্নাম ছাড়ার কিছু না। ঠিক কিনা জুড়ে বলেন? এই জন্য এই পর্যায়ে এসে 3 নাম্বার পয়েন্ট, আমাদের করণীয় কি জানা দরকার আছে না নাই? আমাদের করণীয় হলো পূজা মণ্ডপে গিয়ে প্রসাদ খাওয়া। ঠিক কিনা জুড়ে বলেন? কিন্তু প্রত্যেকটা পূজা মণ্ডপে হিন্দু থেকে, সনাতন ধর্মাবলম্বী ভাই থেকে মুসলমানের সংখ্যা বেশি। ঠিক কিনা জুড়ে বলেন? এই জন্য আমাদের করণীয় হলো
পূজা মণ্ডপে যাব তো দূরের কথা, কোনো মূর্তি বানানোর পক্ষে থাকা যাবে না, কোনো মূর্তি বানাতে কোনো অর্থ যোগান দেওয়া যাবে না, কোনো বুদ্ধি দেওয়া যাবে না, তাদের সংস্পর্শেই যাওয়া যাবে না। ঠিক কিনা জুড়ে বলে? যদি এটাই হয় সিদ্ধান্ত, তো সেই পূজা মণ্ডপে গিয়ে আবার অনেককে বলতে শোনা যায় যে তোমাদের মার কাছে তো তোমরা চাইবা, অনেক কিছুই তোমাদেরকে দিবে, আমার জন্য একটু চাইবে। বলে কি বলে না? আবার তাকে একটা টিপ দিয়ে দেয়, আয়নাতে দেখে, কয় না সুন্দরী দেখা যায়। ঠিক কিনা জুড়ে বলে? আবার প্রসাদ খেয়ে এসে বন্ধুকে বলে খুব মজা হয়েছে আজকের প্রসাদ। যারা পূজা মণ্ডপে যাবে, যারা হিন্দুদের সাথে মূর্তি বানানোর যে কোনো ভাবে সহযোগিতা করবে, তারা মুসলমানের খাতায় নাম থাকবে না। ঠিক কিনা জুড়ে বলেন? পূজা মণ্ডপে যাওয়া সারাসার হারাম, মূর্তি পূজা করা সারাসার হারাম, শিরক। এই জন্য তৌহিদি জনতা আজকে আমি এই মসজিদে দেখতে চাই, হিন্দুদের ধর্ম হিন্দু ভাইরা পালন করবে, আমাদের ধর্ম আমরা পালন করব, তাদেরকেও আমাদের ধর্মে আমরা ডাকবো না, আমরাও তাদের ধর্মে যাব না। এমন রাজি কারা কারা আছে? দু হাত উঁচু করে আল্লাহকে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুন, জুড়ে পড়েন আমিন। এই জন্য যারা বলে ধর্ম যার যার, উৎসব সবার, এই কথা একমত না দ্বিমত? জুড়ে বলেন। এই কথা তো বলতে শুনলাম না, বলে ফ্ল্যাট আমার, ভোগ করবে সবাই। এটা কেউ বলে? কেউ বলে না। বলে টাকার বান্ডিল আমার, যার যেমন চায় নিয়ে যাও, এটা তো বলে না। আবার সর্বজনীন বলে কি বলে না? সর্বজনীন কাকে বলে? যেটার মধ্যে সবার অভিমত আছে, এটাই সর্বজনীন। আপনি কি হিন্দু ধর্ম বিশ্বাস করেন? আপনার সমর্থন আছে? যদি সমর্থন দেন তো ইমানই থাকবে না, আবার সেটা সর্বজনীন বলেন কিভাবে? এই জন্য সাবধান, পূজা মণ্ডপে তো যাওয়াই যাবে না, শুভেচ্ছাও বিনিময় করা যাবে। অনেক দোকানে দোকানে দেখবেন, এই যে ইসলামপুর তো কাছেই, ঠিক কিনা জুড়ে বলেন, দোকানে দোকানে লেখা শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা। ইমান আছে না গেছে? জুড়ে বলতে হবে আছে না গেছে? যারা হিন্দুদের পক্ষে নিবে বুঝতে হবে তারা এখন মুসলমানের খাতা নাম নাই, যদিও মুসলমান খাতা নাম লেখাইছে। ঠিক কিনা জুড়ে বলেন? এটা তো ব্যক্তির কথা বললাম, রাষ্ট্রের কথাও আমরা বলে দিতে চাই। এই রাষ্ট্র হলো মুসলমানের রাষ্ট্র। এখনো সংবিধানে বিসমিল্লাহ আছে না নাই? মুসলমানের রাষ্ট্রে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, মুসলমানরা নিরাপত্তা দিবে, এটা ঠিক। কিন্তু রাষ্ট্রের কোনো আমলা, কোনো কামলা হিন্দুদের পূজায় গা ভাসাতে পারবে না। রাষ্ট্রীয় হিসাবে তাদেরকে তাদের ধর্ম পালন করার জন্য রাষ্ট্রীয়ভাবে স্বাধীনতা দিতে পারে, রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা দিতে পারে, কিন্তু রাষ্ট্রের কোনো মুসলমান সেখানে গা ভাসিয়ে গিয়ে মা দুর্গা গজে চড়ে আসলে পরে আমাদের ধন দৌলত বেড়ে যাবে, এমন কথা বলতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য রাষ্ট্রের যারা আমলা কামলা আছেন তাদেরকেও বলবো, আপনারা মুসলমান, আপনি বলেন যে আমি হিন্দুদেরও ধর্মমন্ত্রী, মুসলমানেরও ধর্মমন্ত্রী, ভালো কথা, তাদের ধর্ম পালনের স্বাধীনতা দিয়ে দেন, আপনি প্রটোকল বাড়িয়ে দেন, তারা যেন নিরাপত্তায় তাদের ধর্মটা পালন করতে পারে, পূজাটা করতে পারে। ঠিক কিনা জোরে বলেন? আপনার সেখানে গিয়ে গা ভাসাতে হবে, গলার মধ্যে গামছা পরতে হবে, কপালে টিকলি লাগাতে হবে, এই সুযোগ ইসলাম দেয় নাই। ঠিক কিনা জোরে বলেন? লা ইকরাহা ফিদ্দীন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি নাই, কিন্তু আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তাদের ধর্ম তাদের কাছে, তাদের ফলাফলও তারা ভোগ করবে। আমাদের ধর্ম আমাদের কাছে, আমাদেরও একটা ফলাফল আছে না নাই? আমরা হয়তো তাদেরকে দাওয়াত দিতে পারি, কিন্তু তাদের ধর্ম পালনে কোনো বাধা আমরা কখনোই দিব না, দেও নাই, দিব না, কিন্তু সেখানে গা ভাসানোর কোনো কি নাই, সুযোগ নাই। এই জন্য বলেছিলাম মূর্তি নিয়ে আজকে 3টি পয়েন্টে কথা বলবো। পৃথিবীতে মূর্তি পূজা কিভাবে শুরু হয়েছিল, 2 নাম্বার মূর্তি পূজার ভয়াবহতা, 3 নাম্বার আমাদের করণীয় কি। 3টি পয়েন্টে আলোচনা করেছি। এই আলোচনার সারমর্ম কি বুঝলেন? আল্লাহ ছাড়া কোনো মূর্তিকে সেজদা করা যাবে? যারা মূর্তিকে সেজদা করবে তারা মুসলমান না মুশরিক? মুশরিকের ঠিকানা জান্নাত না জাহান্নাম? তাহলে আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই?
তাহলে ধর্ম যার যার উৎসব, সবার এই স্লোগানে একমত পোষণ করা যাবে? ধর্ম যার যার উৎসব ও তার তার, ঠিক কিনা জোরে বলেন? ধর্ম যার যার উৎসব ও তার তার, আমার ধর্ম আমি পালন করব, তার ধর্ম সে পালন করবে। এই জন্য মুসলমান যুবকগুলোকে আমি আজকে এই জুমাপূর্বক আলোচনা উদারত আহ্বান জানাবো, হে যুবক, তুমিও জান্নাতে যেতে চাও, জান্নাতে যেতে চাই আমিও, জান্নাতে যেতে চাই মসজিদের সভাপতিও, জান্নাতে যেতে চাই একটা মসজিদের সাধারণ মুসল্লিও, কিন্তু তোমার রাস্তা ভিন্ন। তুমি যদি চট্টগ্রামে যেতে চাও, তুমি টাঙ্গাইলের বাসে উঠলে যেমন যেতে পারবে না, ঠিক তেমনিভাবে জান্নাতে যেতে চাইলে আল্লাহ তাআলার হুকুম নামক এই বাহনেই উঠতে হবে, ভিন্ন বাহনে উঠলে তুমি জান্নাতে যেতে পারবে না। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকারভাবে পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছে, ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দা ওয়া লা সুওয়া ওয়া লা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা। নূহ নবীর জামানা, নূহ নবী যখন সবাইকে দাওয়াত দিত, তখন নূহ নবীর সেই উম্মতেরা বলতো, সাবধান, নূহ নবীর কথা শুনে তোমরা কিন্তু মূর্তি পূজা বন্ধ করো না। তখন তারা মূর্তি বানাইছিল বিশেষত 5 জনের। কয়জনের? একজনের নাম হলো ওয়াদ্দুন, আরেকজনের নাম হলো সুওয়ান, আরেকজনের নাম হলো ইয়াগুস, আরেকজনের নাম হলো ইয়াউক, আরেকজনের নাম হলো নাসরন। মূলত এই 5 জন ছিল আল্লাহর ওলি। কি ছিল? আল্লাহর ওলি। এই আল্লাহর ওলিদের মূর্তি বানাই শয়তান মূর্তি পূজা শিখাইছে, ঠিক কিনা জুড়ে বলেন? এই জন্য নূহ নবী যতই দাওয়াত দেয়, তারা এই 5 জনের পূজা বন্ধ করে না। কিন্তু আজকে যে আমরা দাওয়াত দিলাম, আমরা 33,000 দেবী পূজা, এখানে যাব না এখানে ত্যাগ করব? আমাদের খোদা, আমাদের স্রষ্টা কয়জন? এক আল্লাহরই ইবাদত করতে হবে। 33 কোটি ভগবানের ইবাদত করা যাবে না। এই জন্য নূহ নবীর সময় যারা এটা মানে নাই, তাদের অবস্থা কি হয়েছে? তারা ধ্বংস হয়েছে, ঠিক কিনা জুড়ে বলেন? আমরা যদি ধ্বংসের হাত থেকে বাঁচতে চাই, আল্লাহর গজব থেকে, আযাব থেকে বাঁচতে চাই, তাহলে আল্লাহর হুকুম মেনে মূর্তি বানানো, মূর্তি পূজা করা, মূর্তি বানানোর ক্ষেত্রে সহযোগিতা, সমর্থন, শুভেচ্ছা, এই সমস্ত কিছু থেকে দূরে থাকার নিয়ত করতে পারি ইনশাআল্লাহ। সর্বশেষ কারা কারা নিয়ত করতে পারি? হাত উঠায়, 2টা হাত টান টান করে উঠান। এই যে আমার দিকে তাকান, এইভাবে করেন, হাতগুলো মুষ্টি বাঁধেন, আবার হাত ছেড়ে দেন, আবার মুষ্টি বাঁধেন, আবার হাত ছাড়েন, বলেন নারায়ে তাকবীর। আল্লাহ, আমার ক্ষমতা ছিল তোমার কথাগুলো পৌঁছায় দেওয়া, আল্লাহ পৌঁছিয়ে দিয়েছি। তুমি আমাদের সকলকে হেদায়েতের পথে চলবার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।